আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রান্না ঘর ইউটিউব চ্যানেল। আজ আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি শেখাবো যা আপনি ব্রেড দিয়ে তৈরি করবেন। রেসিপিটি শিখতে হলে আপনি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে। তাহলে চলুন আজকে আমরা শুরু করি কিভাবে আমাদের সেই মজাদার রেসিপিটি তৈরি করব। আমরা একটি পাতিলায় কিছু পরিমাণে দুধ নিয়ে নিলাম। দুধটা একটু গরম হওয়ার পর আমরা সেখানে ঢেলে দিব মিল্ক পাউডার। এক বাটি পরিমাণে মিল্ক পাউডার নিয়ে নেবেন। এখন নেড়ে ভালো করে মিক্স করে নেবেন যেন কোনো গিলটি না থাকে। ভালো করে নেড়ে মিক্স করে নেবেন। একটু গাঢ় হবে। আপনি চাইলে একটু চিনিও দিয়ে দিতে পারেন, তবে বেশি দিবেন না, কারণ মিল্ক পাউডার এমনিতেই একটু মিষ্টি হয়ে থাকে। আর আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনি দিতে পারেন, তবে চিনি কম দেওয়াটাই ভালো। আপনি নাড়বেন, দেখেন কি সুন্দর গাঢ় হয়ে আসতেছে। এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিবেন, তাহলে কি হবে, গ্রান আসবে। আপনি গ্রান আসলে এটা খেতেও অনেক সুস্বাদু হবে, এবং ড্রাই ফ্রুটগুলো যখন মুখে আপনার লাগবে তখন ভালো লাগবে অবশ্যই। ভালো করে নেড়ে নেবেন। দেখেন আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। এখন আমরা অন্য একটি চুলা ব্যবহার করব। আমরা ততক্ষণ এটা গরমই রাখবো, চুলা অফ করব না, তবে কিছুক্ষণ পর অফ করে দেব। এখন আমরা পানি নিলাম, পানিতে চিনি দিয়ে দিলাম, আর আপনি চাইলে একটু হলুদও দিয়ে দিতে পারেন, তাহলে কালারটা একটু সুন্দর আসবে, আর হলুদের একটু গ্রানও থাকবে। তবে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিতে পারেন। ততক্ষণে আমরা সেই দুধের চুলাটা অফ করে দিলাম। চিনিগুলোকে ভালো করে গলিয়ে নেবেন। চিনির পানিটাতে আপনার গরম হওয়ার পর একটু হলুদ দিয়ে দিবেন, তাহলে কালারটা একটু সুন্দর হবে। দেখেন এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। চিনির পানিটাও একটু গাঢ় হবে। হয়ে গেল আমাদের। হয়ে যাওয়ার পর এখন আমরা এটা পাতিলাতে ঢেলে রেখে দিব, কারণ আমরা এখানে ব্রেডগুলোকে ফ্রাই করার জন্য সেই কড়াইতে তেল ঢেলে নিলাম। এখন আমরা একটি একটি করে ব্রেডগুলোকে ফ্রাই করব। মিডিয়ামভাবে ভেজে নেবেন। লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়, কারণ তখন আবার খেতে অনেকটা ভালো লাগবে না, পুড়ে গেলে হালকা তিতা লাগবে। এক এক করে আপনি পরিমাণ মতো 6-7টা ভেজে নেবেন। আপনার পরিবারে যদি বেশি লোক থাকে আপনি একটু বেশি ভেজে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, কারণ আজকের রেসিপিটি সত্যি অনেক মজাদার, খুবই সুস্বাদু। এরকম রেসিপি হয়তো আপনি আগে কখনো ট্রাই করেননি, তবে আজকে ট্রাই করে দেখতে পারেন। মুখে স্বাদ লেগে থাকবে। আপনি সব সময় বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন, একবার খেলেই। আমরা আমাদের পরিমাণ মতো কিছুটা ভেজে নেব। এখন আমরা যে চিনির সেরাটা তৈরি করলাম সেটা চামচ দিয়ে আমরা ব্রেডগুলোর উপরে ভিজিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে ভিজিয়ে নেবেন। আপনি এভাবে করে ভিজিয়ে নেবেন।
আপনি যদি একটু মিষ্টি বেশি পছন্দ করেন আপনি একটু বেশি করে ভিজিয়ে নেবেন। আর আপনি যদি মনে করেন না আমি কম মিষ্টি খাবো, তাহলে আপনি কম ভিজিয়ে নেবেন। দেখুন কি সুন্দরভাবে ভিজে যাচ্ছে পাউরুটির সাথে। এক এক করে সবগুলোকে ভিজিয়ে নেবেন চিনির শিরাতে। এখন আমরা এটিকে কেটে নিব, ট্রায়াঙ্গেলে কেটে নিব। আপনিও চাইলে ট্রায়াঙ্গেলে কেটে নিতে পারেন, অথবা আপনি মাঝামাঝিও কাটতে পারেন, সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে ট্রায়াঙ্গেলে কাটলে একটু সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়, তাই আমরা ট্রায়াঙ্গেলে কেটে নিলাম। সবগুলোকে কেটে নেবেন। আপনি কেটে নেওয়ার পরে স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে সাজিয়ে নেবেন। আপনি এভাবে না সাজালেও পারবেন। এভাবে সাজিয়ে নিলে কি হবে, আমাদের যেই দুধের মাখনটা তৈরি করেছি সেটা আমাদের ডালতে এই রুটিগুলোকে ভেজাতে একটু সুবিধা হবে, তাই আমরা এভাবে সাজিয়ে নিলাম। দেখুন কত সুন্দর, দেখতেও সুন্দর। এখন আমরা ঢেলে দিব। দেখুন খুবই সুন্দর এবং খেতে সত্যি খুবই মজাদার। সবাই পছন্দ করে, ছোট বড় সবারই খুবই পছন্দের একটা রেসিপি এটা। আপনি আজকেই ট্রাই করে দেখতে পারেন যে আমি সত্যি বলছি কিনা মিথ্যে। দেখুন খুবই মজাদার, ইয়াম্মি, খুবই মজাদার। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাবেন আপনি। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ লাইক দিলে ভিডিও র্যাঙ্ক করে, ভিউজ বেশি আসবে। যত ভিউজ আসবে সবার ভালোবাসা পাবো আপনাদের। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের জানিয়ে দিবেন। কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন কত সুন্দর।